এই বোরকাগুলিকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরা পরিশ্রম করে তৈরি করে অতি সামান্য লাভে সেল করি। তারপরও অনেক বোন প্রশ্ন করেন যে আপনাদের বোরকার কোয়ালিটি ভালো বাট দামটা একটু বেশি। হ্যাঁ, আমাদের বোরকার দাম কিছুটা বেশি। কেন আমাদের বোরকার দাম অন্য সাধারণ বোরকার চাইতে বেশি, এই বিষয়টি আজকে তুলে ধরবো। অন্য সাধারণ বোরকার ঘের যেখানে থাকে 70 থেকে 80 ইঞ্চি, আমাদের বোরকার ঘের কিন্তু 120 ইঞ্চি, বিশাল বড় ঘের। আমরা যদি এখানে 80 ইঞ্চি ঘের দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে 40 ইঞ্চি কাপড় সেভ হইতো, মানে প্রত্যেকটা বোরকায় 40 ইঞ্চি কাপড় সেভ হইতো। আমাদের এই বোরকার মধ্যে এখানে কিন্তু 3টা করে 6টা চওড়া কুচি দেওয়া হয়েছে, প্রায় 1 ইঞ্চি চওড়া একটা কুচি। উপর থেকে নিচ পর্যন্ত 12 ইঞ্চি কাপড় বেশি লাগছে। আমরা যদি কুচিগুলি না দিতাম তাহলে কিন্তু 12 ইঞ্চি কাপড় সেভ হইতো। তারপর এখানে আমরা ব্যবহার করেছি একটি অটো লক হিডেন জিপার। এখানে জিপার লাগানো আছে সেটা কিন্তু বোঝাই যায় না। আমরা যদি এখানে নর্মাল জিপার লাগাইতাম তাহলে কিন্তু বোঝা যেত যে এখানে জিপার লাগানো আছে। জিপারটা অটো লক হয়, এটা কিন্তু টান দিলেও নিচের দিকে নামে না। যখন এটাকে টান দিয়ে উপর নিচে করা হবে তখন কিন্তু উপর নিচে আসা যাওয়া করবে। এখানে যদি আমরা সাধারণ জিপার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের খরচ কিছুটা কম হইতো। এখানে অটো লক হিডেন জিপারের দাম কিন্তু অনেকটা বেশি। এমনকি আমরা যদি এখানে জিপারের ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমাদের জিপারের টাকাটাও সেভ হইতো এবং জিপার লাগাইতে যে সময় লেগেছে সেই সময়টাও সেভ হইতো। তারপর এখানে আমরা ব্যবহার করেছি পেস্টিং। আমরা কিন্তু চাইলে এখানে বক্রম ব্যবহার করতে পারতাম। পেস্টিং কিন্তু বক্রমের চাইতে 4 গুণ বেশি দাম। এই পেস্টিং গুলিকে প্রথমে আয়রন করে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হয়, তারপরে সেলাই করে লাগাতে হয়। এটার দাম যেমন বেশি, লাগাইতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। আমাদের এই বোরকার মধ্যে এখানে কিন্তু আমরা একটা জিপার সিস্টেম লং পকেট ব্যবহার করছি, অনেক বড়। আমরা যদি পকেটটা ছোট দিতাম তাহলে কিন্তু কাপড় আমাদের কম লাগতো। আবার যদি এখানে পকেটের মধ্যে জিপার ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমাদের জিপারের খরচাটাও কমে যেত। বা পকেট বা জিপার কিছু যদি ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমাদের পুরোটাই সেভ হইতো। বাজারের অন্য সাধারণ বোরকাগুলিতে যে সাইজ টিকেট লাগানো থাকে তার চাইতে 1-2 ইঞ্চি করে কম থাকে, আর আমাদের বোরকাগুলো হচ্ছে একদম পারফেক্ট সাইজ, যেটা যে সাইজ টিকেট লাগানো সেটা তত ইঞ্চি লং হবে। আমরা যদি এখানে সাইজগুলো কাঁচা করতাম, প্রত্যেকটা বোরকা যদি 2 ইঞ্চি করে শর্ট দিতাম তাহলে কিন্তু আমাদের 25টা বোরকার মধ্যে 50 ইঞ্চি কাপড় সেভ হয়ে যেত, আর 50 ইঞ্চিতে আরো এক বোরকা তৈরি হয়ে যেত। বাট আমরা কিন্তু সেটা করি নাই, আমরা একদম পাকা সাইজ ব্যবহার করেছি। এই বোরকাগুলির মধ্যে আমরা কিন্তু হাতার মধ্যে খুব উন্নত মানের এলাস্টিক ব্যবহার করেছি। এখানে যদি আমরা নর্মাল এলাস্টিক ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটা কমে যেত, কিন্তু নর্মাল এলাস্টিক ব্যবহার করলে কিছুদিন পর এখানে লুজ হয়ে যেত এবং এদিকে ঝুলতো, দেখতে কিন্তু অত্যন্ত বাজে লাগতো। যার জন্য আমরা অনেক উন্নত মানের এলাস্টিক ব্যবহার করেছি। এলাস্টিক গুলি দীর্ঘদিন পর্যন্ত টেকসই হবে, সহজে কিন্তু লুজ হয়ে যাবে না। আচ্ছা, এরকম ভাবে প্রত্যেকটা সেকশন থেকে কাপড় কমিয়ে নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সেভ হইতো। তারপরে কিন্তু বোরকাগুলিতে অনেক কম দামে সেল করা যেত, বাট আমরা কিন্তু সেটা করি নাই। আমরা যেখানে যতটুকু লং প্রয়োজন, যেখানে যতটুকু লুজ প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু পারফেক্ট করেছি এবং অনেক উন্নত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, যার জন্য আমরা অন্য সাধারণের মতো কমে সেল করতে পারি না। এই বোরকাগুলি কিন্তু সব দিক দিয়ে 100% পারফেক্ট। এই বোরকাগুলি যেই পরবে সেই বলতে বাধ্য হবে বোরকার কাপড় কোয়ালিটি, সেলাই, ফিনিশিং আসলেই কোয়ালিটিফুল। ব্যবসায় লাভ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এই বোরকাগুলি সাইজ হবে 50 থেকে 58 পর্যন্ত, বডি হবে 44 থেকে 48 এবং এক্সট্রা বডি হবে 50 থেকে 54 পর্যন্ত। আর এই বোরকাগুলি কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে চেক করে কাপড়, সেলাই, ফিনিশিং A to Z সমস্ত কিছু যদি ওকে থাকে তাহলে রিসিভ করবেন, না থাকে কিন্তু ব্যাক করতে পারবেন। এমনকি রিসিভ করার পরে যদি কোনো সমস্যা মনে হয় আমাদেরকে জানালে আমরা সেটাও সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।